এই মোড়ল মশাই বাড়ি আছেন? কে? নগেন এসেছিস নাকি? আয় বস। এই মোড়ল মশাই, আপনার মুখটা অন্ধকার লাগছে, কি হয়েছে বলুন তো? কিছু হয়নি রে নগেন, মনটা একটু খারাপ। আপনার বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই, তাহলে আপনার আবার কিসের জন্য মন খারাপ? জানিস তো নগেন, ছোটবেলায় মা গরমকালে বিকেলে এমন বৃষ্টি হলেই পিঠে বানাতো, সে কি স্বাদ! বুড়ো বয়সে পিঠে খাওয়ার শখ জেগেছে, কি আর করবেন মোড়ল মশাই, আপনার মা তো আর নেই, তাই পিঠেও নেই। কি রে নগেন, কিছু বলছিস? না মানে বলছিলাম যে এই বয়সে আর পিঠে খেয়ে কাজ নেই, একা থাকেন, ওই হাবিজাবি খেয়ে শরীর খারাপ করে যদি মানে কিছু হয়ে যায় তখন। কি বলছিস কি তুই? তোর মুখে কি কিছু আটকায় না? হ্যাঁ, ভুল আর কি বললাম, মানে পটল তো তুলতেই হবে, আর কতদিন অন্ন ধ্বংস করবে। তোর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে নগেন। তোর মতো ফালতু ছেলের সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। মোড়ল মশাই, একটু গ্রামবাসীর জন্য, মানুষের জন্য করুন, দেখবেন আপনার কথা শুনবার লোকের অভাব হবে না। তুই লোকের নামে বদনাম রটিয়ে বেড়াস বলে কারোর ভালো দেখতে পারিস না। আমি আমার ভালো মন্দ একাই বুঝে নেব। তুই এখান থেকে যা। আমি আপনার কাছে আসতে চেয়েছি নাকি? আপনি তো ডেকেছেন। তুই যাবি এখান থেকে? তুমি সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেড়াও, বাড়ির কোনো খোঁজ খবর রাখার কথা মাথায় আসে না? হ্যাঁ সেই তো, আমি বাইরে ঘুরে ঘুরে বেড়াই আর সংসার তো হাওয়ায় চলে। একদম টেরা টেরা কথা বলবে না। তুমি জানো বাজারের জিনিসপত্রের দাম কত বেড়েছে? তার কোনো খেয়াল রাখো তুমি? আমি যতটা পারি ততটা করবার চেষ্টা করি, তাও তুমি এমন করে বলো কেন সব সময়? ওইটুকু আয় কি সংসার চলে? যা আয় করো তাতে জল গরম হয় না। ঘরে আমাদের ছোট মেয়েটা আছে, চিল্লিও না। চিল্লাচ্ছে কে? আমি না তুমি? সব সময় আমার নামে দোষ দেবে না তো। তোমরা কি শুরু করেছো বলো তো? মেয়েটা একদম হয়েছে তোমার মতো। তোমরা ঝগড়াটা একটু থামাবে? রোজ রোজ এই ঝামেলা আমার ভালো লাগছে না। আমি অশান্তি করছি না, তোর বাবা অশান্তি করছে, ভালো করে দেখ। আমি অশান্তি করছি? তুমি যে তখন থেকে টাকা নিয়ে খোঁটা দিচ্ছ। আমি কারো কথা শুনতে চাই না, তোমরা থামবে? যেটা বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলবি না বড়দের মাঝে। আমি কি করলাম? সব সময় আমার সাথে তোমরা এমন ব্যবহার করো কেন? তুমি ওকে চড় মারলে কেন নীলিমা? ওকে তো মুখে বলেও বোঝাতে পারতে। তুমি আর ওর পক্ষ নিয়ে একদম কথা বলবে না। তোমার জন্যই ওর সাহস দিন দিন বাড়ছে। আমি আর থাকবোই না এই বাড়িতে, চললাম আমি। থাকো তোমরা তোমাদের বাড়িতে। যাস না পূজা মা, যাস না, শোন আমার কথাটা একবার শোন। শোনো লতা, আজকে না খুব পিঠে খেতে ইচ্ছে করছে, বানিয়ে দেবে? হঠাৎ পিঠে খাওয়ার ইচ্ছে করছে যে? আজকে বাজারে প্রচুর খাটনি হয়েছে, কাজ করতে করতে খালি মনে একটা কথাই আসছিল, যদি এ সময় কেউ একটু ভাজা পিঠে বানিয়ে দিত। আচ্ছা ঠিক আছে, একটু পরে বানিয়ে দেব, তখন মন ভরে খেও। পরে কেন, এখনই বানিয়ে দাও। না না, অন্য অন্য সময় বানিয়ে দেব। আগে সন্ধে বাতি দিয়ে নি। দেখো আকাশ কালো হয়ে এসেছে। আকাশ কালো করে এসেছে, এ তো ভালো কথা। এই বৃষ্টির সময় ভাজা পিঠে খেতে খুব ভালো লাগে। তোমার মোটে ধৈর্য ধরে না। আহা, বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার মধ্যে গরম গরম ভাজা পিঠে, ভেবেই কেমন যেন জিভে জল চলে আসছে। তুমি তো একদম বাচ্চা ছেলের মতো করছো। জীবনে ছোট ছোট জিনিসের মধ্যেই সুখ খুঁজে নিতে হয় লতা, তাতেই ভালো থাকা যায়। এই যে বাজারে যাই, দিন আনি দিন খাই, তাতেও দেখো আমরা কত খুশি। হ্যাঁ, কিছু মানুষের অগাধ থাকলেও মনে সুখ থাকে না। তুমি পিঠেটা বানিয়ে আনো শিগগির, ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তুমি হাত পা ধুয়ে আসো, আমি উনুন জ্বালিয়ে বানাতে বসছি। গরম গরম পিঠে খেও। কিরে পূজা, এই পুকুর পাড়ে একা চুপ করে বসে আছিস কেন, কি হয়েছে? তুমি জেনে কি করবে? আমার কিছু হয়নি। তাহলে মুখটা এরকম অন্ধকার করে বসে আছিস কেন? নিশ্চয়ই কেউ কিছু বলেছে, বল আমায়। আমি কাউকে কিছু বলতে চাই না, যাও তো এখান থেকে। এভাবে খিটখিট করে কথা বলবার কি আছে? আমি তো তোর ভালো চাইতে জিজ্ঞেস করছি, যদি তোর কোনো উপকারে লাগতে পারি।
আজকে বাবা মার মধ্যে ঝগড়াটা অনেকটাই বেড়ে গিয়েছিল। আমি ঝগড়া করতে বারণ করায় মা আমায় চড় মেরেছে। সেই দুঃখে বুঝি তুই ঘর ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ, হ্যাঁ, আর যাব না কোনোদিন ওই বাড়িতে। এই তো কোথায় যাবি এখন? জানি না কোথায় যাব। সকাল থেকে তো মনে হয় কিছু খাসনি। চল আমার সাথে কিছু খেয়ে নিবি, চল। না, আমি কিছু খাবো না। আমি তোকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে প্রচুর টাকা আছে, প্রচুর খাবার আছে। তোর খুব ভালো লাগবে, চল না আমার সাথে। আর তোর বাবা মার ঝগড়াও শুনতে হবে না সেখানে। কোথায় সেটা? আমার সাথে ইয়ার্কি মারছো? তোমায় আমি একটুও বিশ্বাস করি না। ওরে জায়গাটা কোথায়, নাম বললে তুই চিনবি নাকি? চল চল, গেলে তো দেখতে পাবি। আর ইয়ার্কি মারবার কি আছে, তুই সকাল থেকে খাসনি দেখে একটু দুঃখ হলো তাই তোকে নিয়ে যাচ্ছি, না হলে বলতাম না। মা বাবা যদি সেখানে গিয়ে অশান্তি করে? না রে, তোর মা বাবা ওই জায়গাটা চিনবে না তো। এই ঝগড়াটা করতে যাবে কিভাবে? আমার কেমন ভয় ভয় লাগছে নগেন দাদা। ভয় কিসের, আমি তো আছি, চল, কিচ্ছু হবে না। চলো। এই ফাঁকে পূজাকে অপহরণ করে নিলে পূজার মা বাবার কাছ থেকে ভালো টাকার ধান্দা করা যাবে। ই হা 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 হা। নীলিমা, তোমার জন্য আমার মেয়েটা কাল থেকে আর ঘরে ফেরেনি। আমারও তো চিন্তা হচ্ছে, আর আমি এমন কি করেছি যে ও কাল থেকে আর ঘরে ফেরেনি? কি করেছো বুঝতে পারছো না তুমি? মেয়েটাকে ওভাবে চড় না মারলি তো পারতে। মেয়েটাকে তো একটু মুখেও বোঝানো যেত। আমি চড় মারতে চাইনি, তখন মাথা ঠিক ছিল না তাই মেরে দিয়েছি। তাই বলে কি আমার কষ্ট হচ্ছে না? আমারও তো কষ্ট হচ্ছে। মেয়েটা বেঁচে আছে কিনা সেটাই তো বুঝতে পারছি না। কালকে থেকে মেয়েটা বাড়ি ফিরলো না, কোথায় যে আছে। আমার মাথা ঠিক ছিল না তাই বলে দিয়েছি, তা বলে পূজা এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে? কি রে রতন, নীলিমা, কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে তোদের? আর বলো না বুড়িমা, কাল পূজা ঝগড়া করে সেই যে ঘর থেকে বেরিয়ে গেল, এখনো ফেরেনি। কেন, কি নিয়ে ঝগড়া হয়েছিল? আমার আর নীলিমার মধ্যে টুকটাক কথা কাটাকাটি হচ্ছিল। সেখানে পূজা এসে আমাদের থামতে বলে, আর নীলিমা পূজাকে চড় মেরে দেয়। এটা কোনো কাজের কাজ করেছিস নীলিমা? ওইটুকু মেয়ে এখন কোথায় আছে, কি করছে, কে জানে? নীলিমা পূজাকে চড় মেরেছে, সেই দুঃখে আর ফিরছে না। বাড়ি বসে কান্না করলে আর একে অপরের ওপরে দোষ চাপালে হবে? চল রতন, আশেপাশের গ্রামে মেয়েটার খোঁজ করি গিয়ে। দেখো, নিশ্চয়ই কোথাও হয়তো ঘাপটি মেরে বসে আছে। নীলিমা, তুমি আবার উল্টোপাল্টা কথা বলছো। এবার কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, এই আমি বলে দিলাম। কি গো লতা, বাড়ি ফেলে কোথায় গেছিলে? এরকম হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? রতনদের বাড়িতে বড় বিপদ হয়ে গেছে। কেন, কি হয়েছে রতনের? বাজার থেকে ফেরার পথে রাস্তায় শুনলাম রতনের মেয়ে পূজা কাল থেকে নাকি বাড়ি ফেরেনি। ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে কি, কেন, কোথায় গেছে পূজা? কেউ জানে না কোথায় গেছে পূজা, কিন্তু কাল বিকেলে পূজাকে শেষবার ওই পুকুর পাড়ের গাছের তলায় বসে থাকতে দেখা গেছে। কাল রতন নীলিমা ঝগড়া করছিল, সেখানেই হয়তো কোনো গন্ডগোল হয়েছে। কি বলো কি? ওখানে বসে থাকলে মেয়েটা যাবে কোথায়, যে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? পূজার আশেপাশে নাকি নগেনকেও দেখা গেছে। কি, ওই নগেন বেটা তাহলে নিশ্চয়ই জানে পূজা কোথায়। ওই নগেন পূজাকে কোথাও আটকে রাখেনি তো? সে করতেই পারে। নগেন সারাদিন বেকার বেকার ঘুরে বেড়ায়, হাতে টাকা পয়সা থাকে না। হয়তো তারই সুযোগ নিয়েছে রতনের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতানোর জন্য। আমার ভীষণ চিন্তা হচ্ছে গো, পূজা মেয়েটা কোথায় আছে, কি করছে? চিন্তা কি আমার হচ্ছে না? আমারও হচ্ছে, কিন্তু এভাবে চুপ করে বসে থাকলেও তো হবে না। রতনরা কি খুঁজতে বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। পূজাকে যে করি হোক খুঁজে বের করতেই হবে, না হলে আমি শান্ত হয়ে বসে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, দেখো রতন কি করছে, ওর সাথে সাথে থেকো। কি গো বুড়ি, হঠাৎ আমার বাড়ি কেন? বিশেষ দরকার নাকি?
না হলে তো এই সময় তুমি আমার সাথে দেখা করতে আসো না। হ্যাঁ মোড়ল মশাই, একটা বিশেষ দরকারে এসেছি। কি দরকারে এসেছো বলো বুড়ি। সর্বনাশ হয়ে গেছে মোড়ল মশাই, সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে সেটা তো বলবে। কি তুমি কান্না করছো কেন? ওই যে রতনের একটা বাচ্চা মেয়ে আছে না, পূজা, ওকে না কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, এমন কি হয়েছে যে মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে? তা মেয়েটার উপর কি অত্যাচার হতো? আগের দিন রতন আর নীলিমা ঝামেলা করছিল, সেখানে পূজা থামাতে আসাতে পূজার সাথে নীলিমার ঝগড়া লেগে যায়। তাতে নীলিমা পূজাকে একটা চড় মেরে দেয়। সেই দুঃখে পূজা ঘর ছেড়েছে। এত কিছু হয়ে গেছে আর তুমি এখন জানাচ্ছ আমাকে? এর আগে কোথায় ছিলে? মোড়ল মশাই, দয়া করে আপনি রতনের মেয়েটাকে খুঁজে দিন। পূজার মা বাবা খুঁজতে বেরিয়েছে নাকি তারা এখনো ঝগড়া করছে? হ্যাঁ মোড়ল মশাই, রতন আর নীলিমা খুঁজতে বেরিয়েছে, কোথাও পাচ্ছে না। আচ্ছা, আমি আমার লোকেদের পাঠাচ্ছি আশেপাশের গ্রামে খুঁজে দেখতে। পূজাকে ঠিক পেয়ে যাবে। অনেক ধন্যবাদ মোড়ল মশাই। ঠিক আছে বুড়ি, তুমি বাড়ি যাও, আমি এদিকে খুঁজে দেখছি। কি হে গোপালদা, এত হন্তদন্ত হয়ে কোথায় ছুটছো? কেন জানিস না, কাল থেকে রতনের মেয়েকে মানে এই পূজাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলো, পূজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে ন্যাকা সাজিস না, কালকে পূজাকে শেষবারের মতো তোর সাথে দেখা গেছে। কি বলছো, ভেবে বলছো তো গোপালদা? মুখ সামলে কথা বলো কিন্তু। হ্যাঁ মানছি, পূজার সাথে আমার দেখা হয়েছিল, ওর দুঃখের কথা আমাকে বলছিল, তারপর আমি ওখান থেকে চলে গেছিলাম। তারপর পূজা কোথায় গেছে আমি কি করে জানবো? মুখ সামলে কথা বলবার কি আছে? তোর সাথে পূজাকে শেষবারের মতো দেখা গেছে, গ্রামবাসী বলেছে, তাই তোর কাছে জিজ্ঞাসা করলাম। পূজার মা বাবা সবাই খুব চিন্তিত পূজাকে নিয়ে। সে তো চিন্তিত সবাই হবেই। এই বেয়ে মা বাবার ভিতরে ঝগড়া লেগে থাকলে ছেলে মেয়েরে বা কি করবে? এই মেয়েকে চর মারার বেলা মনে ছিল না? তুই জানলি কি করে সব? নিজের ব্যবসা ছেড়ে লোকের ঘরের খবর নিয়ে বেড়াচ্ছিস নাকি? লোকের ঘরের খবর নিয়ে বেড়াতে যাব? আমার বইই গেছে। কালকে পূজার সাথে যখন দেখা হয়েছিল, পূজা আমাকে বলছিল। তা পূজা তোকে কিছু বলেছিল? কোথায় গেছে বা কিছু? নীলিমার মেয়ে তো নীলিমার মতোই মুখরা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবি, তা এমন মুখখানা করলো, আমি চলে আসতে বাধ্য হলাম ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে পূজার কোনো খোঁজ পেলে আমাকে জানাস। আমরা সবাই খুব চিন্তায় আছি পূজাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আগে টাকাটা তো পাই, তারপরে নিশ্চয়ই খোঁজ পাবে, তার আগে নয়। কিরে নগেন, শুনলি কি বললাম? মনে মনে কি বিড়বিড় করছিস? না না, কিছু না, ঠিক আছে। পূজার কোনো খোঁজ খবর পেলে তোমাদের জানাবো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি রতনের বাড়ি। গোপালকে যা বুঝিয়ে দিয়েছি, তারপর কেউ আমাকে আর সন্দেহ করবে না। এখন গিয়ে দেখি মেয়েটা কি করছে। হ্যাঁ 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 হ্যাঁ। কিরে রতন, মেয়েকে খুঁজে পেলি কোথাও? না মোড়ল মশাই, অনেক জায়গায় খুঁজেছি, তাও পূজাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি এমন হয়েছিল যে পূজা বাড়ি ছেড়ে চলে গেছে? সেরকম কিছুই হয়নি মোড়ল মশাই, সামান্য একটু ঝগড়া হয়েছিল মাত্র। সে তো রোজকার কাহিনী। সামান্য ঝগড়া হলে কি মেয়েটা বাড়ি ছেড়ে চলে যেত? সেদিন কি কি হয়েছিল আমাকে খুলে বল। তাহলে শুনুন মোড়ল মশাই, সেদিন সকালবেলায় আমার আর নীলিমার ভেতর একটা সামান্য কারণে কথা কাটাকাটি হচ্ছিল। সেটা আস্তে আস্তে ঝগড়ার রূপ নেয়। তখন ঘর থেকে পূজা এসে আমাদের থামানোর চেষ্টা করে। এমন সময় নীলিমা পূজাকে কটু কথা বলে এবং চড় মেরে দেয়। তারপর তারপর পূজা কাঁদতে কাঁদতে কোথায় যে বেরিয়ে গেল কে জানে। তো তোরা মেয়েটাকে আটকানোর চেষ্টা করলি না? আমরা কি করে জানবো মোড়ল মশাই? অন্যদিন তো এরকম ঝগড়া হলে বাইরে চলে যায়, খেলা টেলা করে আবার সময় মতো ঘরে চলে আসে। এদিন যে আসবে না কি করে বুঝবো? তোর বউয়ের কিন্তু ওই মেয়েটাকে চড় মারা একদম ঠিক হয়নি। মেয়েটা মনে মনে খুব দুঃখ পেয়েছে। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি ইচ্ছা করে পূজাকে মারতে চাইনি। আমার মাথা ঠিক ছিল না, আর পূজা বারবার আমাকে থামতে বলছিল, তাই রাগের মাথায় মেরে দিয়েছি। তা তোমরা তো তখনই মেয়েটার খোঁজ করতে যেতে পারতে, কোথায় গেল?
পারতাম মোড়ল মশাই, কিন্তু আমি ভাবলাম হয়তো রাগ কমে গেলে ঠিক ঘরে চলে আসবে, তাই আর বেরোয়নি ওর পেছনে পেছনে। এই তোমার কারণে নীলিমা মেয়েটা কোথায় গেছে কি করছে কিছুই জানতে পারছি না, চিন্তায় আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। এখন আর কাউকে দোষ দিয়ে লাভ নেই, চল পাশের গ্রামে খুঁজে দেখি মেয়েটাকে পাই কিনা। নগেন দাদা, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে। হ্যাঁ, তোকে তো এমনি এমনি ছেড়ে দেওয়ার জন্য আনিনি, তোর বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেব, তারপরে তোকে ছাড়বো। হ্যাঁ, তুমি ভীষণ বাজে নগেন দাদা, তুমি আমায় মিথ্যে বলে এখানে এনে বেঁধে রেখেছো। আমার বাবা জানতে পারলে না, তোমার একটা হাড়ও আস্ত রাখবে না, মনে রেখো। কি রে পূজা, এইটুকু মেয়ে তুই আমাকে ধমকাচ্ছিস? জানিস এর ফল কি হতে পারে? ধমকাবো না তো কি করব? আমায় তুমি মিথ্যে বলে কেন বেঁধে রেখেছো? সাহস থাকলে আমায় ছেড়ে দাও। তোকে বেঁধে রেখেছি কেন জানিস পূজা? কারণ তুই তোর বাবার সাথে ঝগড়া করেছিস, এটা তার শাস্তি। এখন এখানে বসে ব্যথাটা সহ্য কর আর মুখটা বন্ধ রাখ। আমি কাউকে কিচ্ছু বলবো না নগেন দাদা, আমায় দয়া করে ছেড়ে দাও। বললে তোর কি অবস্থা হবে তুই নিজেও জানিস না, তাই বলছি মুখটা বন্ধ রাখ আর এখানে চুপটি করে বসে থাক। আমার বাবা মার কথা খুব মনে পড়ছে, আমায় দয়া করে ছেড়ে দাও। আমি সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। ব্যাবা করে কান্না করে না, বসে থাক, ঠিক সময় মতো ছেড়ে দেব। এখনো অনেকের সাথে অনেক হিসেব মেলানো বাকি আছে। হ্যাঁ, হিসেব মিলে গেলেই তোকে ছেড়ে দেব। তোমার কোনোদিন ভালো হবে না, শয়তান কোথাকার। নগেনের বাড়িটা এত শান্ত কেন? বাড়িতে কেউ নেয় নাকি? এই ভর দুপুরে নগেনটা গেছে কোথায়? কেউ আছো? কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কি হলো? কারোর একটা গলা পেলাম যেন মনে হলো, করুণ সুরের সাহায্যের জন্য ডাকছে মনে হচ্ছে। আমি এখানে, আমাকে কেউ দয়া করে বাঁচাও। হ্যাঁ, আরে আওয়াজটা তো নগেনের বাড়ি থেকে আসছে। আমাকে এখানে নগেন দাদা বেঁধে রেখেছে, দয়া করে আমাকে কেউ বাঁচাও। নগেন আবার কাকে বেঁধে রেখেছে? যাই তো, গিয়ে দেখি তো। রে, এ কি পূজা, তুই এখানে? তোরই অবস্থা হলো কিভাবে? আমায় নগেন দাদা ভুল বুঝিয়ে এখানে এনে আটকে রেখেছে, আর বলেছে আমার বাবার থেকে নাকি অনেক টাকা নেবে আমাকে ছাড়ার জন্য। চিন্তা করিস না, আমি আছি। চল চল এখন বাড়ি চল, সবাই তোর জন্য খুব চিন্তা করছে। আরে নগেনের ব্যবস্থা আমি পরে করব। আমি তো ভেবেছিলাম আমি বাঁচবই না। নগেন দাদা আমায় সারা দিন বেঁধে রাখে আর অকথ্য ভাষায় শুধু কটু কথা বলে। ওই নগেন বেটাকে যদি এখানে পেতাম, ওর হাত পা ভেঙে ওকে বেঁধে রাখতাম। কাল নগেন দাদা আমাকে ভয় দেখাচ্ছিল, শাসাচ্ছিল যেন আমি মুখ না খুলি। ওর শাঁসানি বের করে দেব, তুই চল এখান থেকে এখন। হ্যাঁ চলো গোপাল দাদা, এখানে আর আমি থাকতে পারছি না, আমার খুব ভয় লাগছে। হ্যাঁ চল, বাড়ি চল, গিয়ে সবাইকে জানাতে হবে তোকে কে আটকে রেখেছিল। এই দেখ রতন, কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো গোপালদা? এ পূজা নাকি? হ্যাঁ দেখ, পূজাকে খুঁজে পেয়েছি। কোথায় গিয়েছিলি পূজা মা? তোকে আমরা কত খুঁজেছি। মা বাবার ওপরে এমন করে কেউ রাগ করে বল? আমি রাগ করে কোথাও যাইনি মা, আমার মন খারাপ হয়ে গেছিল, তাই আমি পুকুর পাড়ে গাছের ধারে বসেছিলাম, সেখান থেকেই নগেন দাদা আমায় নিয়ে যায়। নগেন দাদা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না রে, কি কি হয়েছে খুলে বল। আমি বলছি সব শোনো। আমি ওই নগেন জানোয়ারটাকে পেলে ছেড়ে কথা বলবো না। আগে পুরো কথাটা তো শোনো, তারপর দেখবে নগেনের কি করা যায়। নীলিমা তুমি চুপ করো না। হ্যাঁ গোপালদা, তুমি বলো পূজাকে কোথায় পেলে, কিভাবে ওর খোঁজ পেলে, কি হয়েছিল? আমি আজকে দুপুরে নগেনের বাড়ির পাশ থেকে যাওয়ার সময় নগেনের বাড়ির ভেতর থেকে পূজার কান্নার আওয়াজ পাই। সেখানে গিয়ে দেখি পূজা দড়ি দিয়ে বাঁধা, সেখান থেকেই পূজাকে উদ্ধার করি।
পূজা মা, তুই নগেনের সাথে গিয়েছিলি কেন? তুই জানিস না নগেন একটা খারাপ বাজে ছেলে। আমি সেই দিন যখন পুকুর পাড়ে বসেছিলাম তখন নগেন দাদা আমার কাছে আসে, এসে জিজ্ঞাসা করে যে আমার মুখ অন্ধকার কেন। আমি সবটা বলাতে নগেন দাদা আমায় বলল, ঠিক আছে তুই চল আমার সাথে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাব, বলল এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোর খুব ভালো লাগবে। তাই তো আমি নগেন দাদার সাথে গেছিলাম। এখনই চল রতন, মোড়ল মশাইয়ের কাছে নগেনের এই কার্যকলাপগুলো বলি, তারপর ওর বিচার মোড়ল মশাই করবেন। কি হলো? গোপাল, রতন, নীলিমা, বুড়ি, লতা, তোমরা সবাই আমার বাড়িতে কি করছো? পূজার কোনো খোঁজ পেলে? হ্যাঁ মোড়ল মশাই, পূজাকে খুঁজে পাওয়া গেছে। বাহ, এ তো দারুণ সুখবর। কোথায় পাওয়া গেল পূজাকে? এটাই তো বলতে এসেছি মোড়ল মশাই। মোড়ল মশাই, আজকে আমার সাথে যা অন্যায় হয়েছে তার বিচার আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে সেটা তো বল। আমার মেয়ে পূজাকে ওই বেয়াদব নগেন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিল ওর বাড়িতে, পূজাকে বেঁধে রেখেছিল। কেন? পূজাকে বেঁধে রেখেছিল কেন? আমি জানি নগেন বেয়াদব, তাই বলে এমন একটা অপরাধ করবে আমার তো বিশ্বাসই হচ্ছে না। এমনকি পূজাকে শাসিয়েছে যে আমার কাছ থেকে নাকি নগেন অনেক টাকা নেবে পূজাকে ছাড়াতে। কি? নগেনের এত বড় সাহস? ও এমন একটা অপরাধমূলক কাজ করেছে? এই গ্রামের বাসিন্দা হয়ে তোমরা চিন্তা করো না, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবার ব্যবস্থা আমি করব। তোমরাই বলো এবার নগেনের সাথে কি করব? মোড়ল মশাই, আমাদের সবার ইচ্ছা নগেনকে আপনি গ্রাম ছাড়া করুন, তাহলেই হবে। মোড়ল মশাই এমনটা করবেন না। আমার সাথে আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন করব না, ভুল হয়ে গেছে। না না, এ ভুলের কোনো ক্ষমা নেই। নগেনকে 3 মাসের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। মোড়ল দাদু, আমি নগেন দাদার কাছে শুনেছিলাম তোমার নাকি ভাজা পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু খেতে না পেরে খুব দুঃখ করেছিলে। হ্যাঁ, সে একটু করছিলাম। নগেন বেটা এও তোকে বলেছে? আচ্ছা মোড়ল মশাই, আজ আমি ভাজা পিঠে বানাবো, আপনাকে গরম গরম ভাজা পিঠে দিয়ে যাব, আপনি মন ভরে খাবেন। আচ্ছা বেশ বেশ, তাই দিয়ে যে ওক্ষণ।